এভরিওয়ান, তো আজকে আমরা খেতে চলেছি ডাব মাখা। এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ডাব নিয়ে নিয়েছি, আর ডাবটাকে অনেক কষ্ট করে বটিতে যুদ্ধ করে কেটে সবুজ অংশটা ফেলে ভিতরে শ্বাসটা ফেলে মাঝের যে সাদা অংশটা ওটা শুধু রেখে ভালো করে চালতের মতন কেটে এখানে থেতো করে নিয়েছি শিলনোড়ায়। দেখতে পাচ্ছি এটা মাখার জন্য আমি নিয়েছি সর্ষে, হলুদ, তেঁতুল, লঙ্কা, ধনেপাতা আর লেবু পাতা। আর এখানে সর্ষেটা আর হলুদটা লঙ্কাটা ভালো করে লবণ দিয়ে বেটে নেওয়া। এখানে হালকা করে একটু সর্ষের তেল আর একটু পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে এখন চটকে মাখবো। আর মাখার আগে কি বলবো, আমার তো মানে জিভে অটোমেটিক এখনই জল চলেছে। আর দেখতে পাচ্ছি পুরো চালতে। খেয়ে বল কেমন লাগছে। সত্যি বলতে খুবই সুন্দর, চাইলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ। না না, নুনে বেশি না, দেখো টকের মধ্যে মানে কোনো মাখা জাখা খেতে গেলে একটু নুন লঙ্কা পরিমাণটা একটু বেশি বেশি ভালো লাগে, মানে বেশি বেশি বলতে অনেকটা বেশি না। আর সবার মুখের স্বাদটা এক না, মনে হচ্ছে পরিচালনা করছে। কিসের পরিচালনা? পরিচালনা কি? পরিচালনাই তো করছি। এই ব্যাকগ্রাউন্ড হটানো মানুষ এই সমস্ত সত্যি খুব টেস্টি হয়েছে। বিশ্বাস না হলে কিছু করার নেই। যদি লবণ পোড়াই হয়ে থাকে তাহলে কেন খাচ্ছিস? উঠে যা। আমরা এই ফাঁকা মাঠের ভিতরে এখন দেখো লবণ পোড়া বলে লবণ পোড়া। এবার বন্ধুরা তোমরাই বুঝতে পারছো, মানে বুঝতে পারছো তো যে কতটা টেস্টি হয়েছে। যদি ভালো না হতো তাহলে বাটিটা নিয়ে ওইভাবে রাখতে পারতো না। ওকে যদি বলি দেবো না এখন তাও